বিরতির পর স্বাগত। আজ এনডিএর সংসদীয় বৈঠক ছিল, আর সেই বৈঠকে প্রাধান্য দেওয়া হয়েছে রাজনাথ সিংকে। অর্থাৎ নয়া এনডিএ সরকারে আরো একটু গুরুত্ব বেড়েছে এবার রাজনাথ সিংয়ের। এনডিএর সংসদীয় দলের বৈঠকে রাজনাথের গুরুত্ব বাড়ালেন মোদী। দেখা গেছে অমিত শাহ এবং মোদীর আগে রাজনাথ সিং তিনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন এনডিএর এই বৈঠকে। রাজনাথ সিং ও নীতিন গডকরি দুই শীর্ষ নেতাকে এবার গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী। আর কেনই বা একেবারে সেই গুরুত্ব? এতদিন রাজনাথ সিং থেকে শুরু করে নীতিন গডকরি যারা প্রধানমন্ত্রীর পরে বক্তৃতা দিতেন, তারা আজ প্রধানমন্ত্রী অমিত শাহের আগের বক্তৃতা, একাধিক বিষয় কিন্তু এবার উঠে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টা নিয়ে চর্চা করছেন। আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজকের যে বৈঠক, সে বৈঠকে দেখা গেছে প্রধানমন্ত্রী মোদী, এমনকি অমিত শাহের আগেও রাজনাথ সিং তিনি বক্তৃতা রাখলেন। ওনার এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ, আরো কি কদর বাড়লো ওনার দলে, কি জানতে পারছো? দেখো, রাজনাথ সিং এর গুরুত্ব গত মন্ত্রী সভাতেও ছিল, মন্ত্রী সভাতে ছিল, কিন্তু দলে সেইভাবে রাজনাথ সিং এর গুরুত্ব ছিল না। এবং রাজনাথ সিং প্রতিরক্ষা মিনিস্টার ছিলেন, এবং দল কিন্তু দলে যে রাজনাথ সিং এর যে গুরুত্ব অতীতে ছিল, সেই গুরুত্বটা কিন্তু কিছুটা লঘু হয়েছিল। যখন দেখা গেল যে বিগত 4 বছর ধরে রাজনাথ সিং সবকটা বৈঠকে থাকলেও সেইভাবে কিন্তু তাকে কাজে লাগায়নি বিজেপি। এবং উত্তরপ্রদেশে যোগীর উত্থানের পর থেকে উত্তরপ্রদেশের লখনৌর মাটি ছাড়া কিন্তু আস্তে আস্তে রাজনাথ সিং প্রায় একঘরে হয়ে যাচ্ছিলেন। সেই জায়গাতে আজকে হয়তো প্রথমেই বর্ষিয়ান রাজনাথ সিং এবং অভিজ্ঞ রাজনাথ সিংকে কিন্তু কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী। এনডিএর এই যে বৈঠকে যে প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করা, সেই প্রস্তাবটা কে করেছেন? প্রথমেই করেছেন হচ্ছে তোমার রাজনাথ সিং, আর কি নীতিন গডকরি। রাজনাথ সিং হচ্ছে এমন একজন নেতা যার সঙ্গে বিরোধী পরিসরে বা বিরোধী দলের নেতাদেরও সম্পর্কের রসায়নটা খুব ভালো। সর্বজন বিদিত পার্লামেন্টে একজন রাজনাথ সিং নেতা। নীতিন গডকরিও কিন্তু তাই। পাশাপাশি হচ্ছে রাজনাথ সিং এই যে শরিক দলগুলি এখনকার মোদী তো আগে কখনো শরিক দল নিয়ে সরকার চালায়নি, সেটা গুজরাটেও চালায়নি, সেটা দিল্লিতেও চালায়নি। এবার কিন্তু মোদীর যাত্রা অনেক বেশি টাফ, কারণ তাকে শরিক দলের বিভিন্ন বায়না প্রতিদিন সহ্য করতে হবে। বিল পাস করতে গেলে, কোনো পার্লামেন্টে বিল নিয়ে আসতে গেলে আগে শরিক দলের সঙ্গে আলোচনা করতে হবে, তারপর বিরোধী দলের সঙ্গে লড়াই। অর্থাৎ মোদীর এবার কিন্তু দুই দিকে লড়াই, এক হচ্ছে ঘরে লড়াই আর অন্য হচ্ছে বাইরে লড়াই। এই ঘরে লড়াই করতে গেলে প্রধানমন্ত্রীর কিন্তু এই মুহূর্তে অমিত শাহর থেকেও একজন সর্বজন বিদিত নেতা চাই। সেই নেতাই হচ্ছে রাজনাথ সিং এবং নীতিন গডকরি। রাজনাথ সিং এর সঙ্গে যেমন তোমার আগেও বলছিলাম বিরোধী দলের বহু নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, তেমনি এই যে মোদী যাদের নিয়ে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এদের নিয়ে ঘর করার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু মোদীর থেকে রাজনাথ সিং এর অনেক বেশি। কারণ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে এই নীতিশ কুমার, এই আপনা দল, এই তোমার হচ্ছে চন্দ্রবাবু নাইডুকে কিন্তু রাজনাথ সিং কিন্তু ফেস করেছেন, এবং তারা কখন কি করতে পারেন রাজনাথ সিং এর কিন্তু সেই অভিজ্ঞতা রয়েছে। এবং রাজনাথ সিং এর সঙ্গেও যেহেতু নীতিশের একটা পার্সোনাল ইকুয়েশন রয়েছে, সেই জায়গা থেকে রাজনাথ সিংকে আরো বেশি করে যে কাজে লাগাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নীতিন গডকরিকে, যেটা গত বছর দেখা যেত অধিকাংশ বৈঠকে কিন্তু নীতিন গডকরি থাকতেন না, সরকারের বৈঠকে থাকতেন, দলীয় বৈঠকে তাকে বহু বৈঠকে তাকে ব্যর্থ রাখা হয়েছে। এবার কার্যত বিজেপি হয়তো সেই সাহসটা দেখাবে না, কারণ নীতিন গডকরিও কিন্তু পার্লামেন্টের ভিতর একজন সর্বজন বিদিত নেতা। এই দুই সর্বজন বিদিত নেতাকে কিন্তু এবার বেশি করে কাজে লাগাবে, এবং আজকে তার প্রতিফলন হলো এনডিএর এই বৈঠকে এই দুই নেতাকেই কার্যত প্রধানমন্ত্রী আর প্রথম পর্যায়ে একেবারে সমাদর দিয়ে তাদের গুরুত্ব কিন্তু অনেকটা বাড়িয়ে দিলেন। এবং সেই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী তার নিজের দলের মধ্যে যে ভারসাম্যের যে রাজনীতি, সিনিয়র জুনিয়র নবীন প্রবীণ বলতে পারো, সংঘবাদী উগ্রবাদী মিত্রবাদী, এই সমস্ত নেতাদের কিন্তু একটা মেলবন্ধন কার্যত আজকে ঘটিয়ে দিলেন প্রধানমন্ত্রী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল।
রাজনাথ সিং এবং নীতিন গডকরি দুই শীর্ষ নেতাকে এবার গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী। আজ যে সংসদীয় বৈঠক, সেই বৈঠকেই দেখা গেছে রাজনাথ সিং, নীতিন গডকরি তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী দিনে দলের সমস্ত সিদ্ধান্তে রাজনাথ সিং এবং নীতিন গডকরির প্রাধান্য যথেষ্ট থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।